আজকে আমি সর্ষে ফুল দিয়ে ডালের বড়া বানাবো। তার জন্য আমি কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং সর্ষে ফুলগুলো একটু বেছে নিচ্ছি ময়লা আছে কিনা, ঘাস আছে কিনা। আর সবগুলো ফুল আমি ব্যবহার করব না, অল্প কিছু বড়ার জন্য ব্যবহার করব। সেজন্য আমি ফুলগুলিকে ধুয়ে নিচ্ছি। ফুলগুলি খুব সুন্দর। এবছর সর্ষে ফুল দেখা হয়নি, কিন্তু কেউ একজন আমাকে গিফট করেছে, সেজন্য আমি অনেক খুশি হয়েছি, তাকে থ্যাঙ্কস। ডালের বড়ার জন্য আমি ডাল পেস্ট করেছি, তার সাথে একটু চালের গুঁড়া মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়াটা দিলে একটু শক্ত হবে, মুচমুচে হবে। আর আমি গাজর কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এগুলো আর সর্ষে ফুল একসাথে করে নিচ্ছি। একসাথে সব উপকরণ মেখে আমি মিক্স করব। আর হচ্ছে লবণ, হলুদ, একটু আদা বাটা, রসুন বাটা এগুলোর সাথে আমি দিয়ে নিব। আপনারা চাইলে অন্য মশলাও মিক্স করতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন হয় না বড়ার জন্য, এটুকুতেই চলে। ডালগুলো আমি আধা বাটা করে নিয়েছি, যাতে কিছু ডাল আস্ত থাকে, তাহলে বড়াটা খেতে খুব মজা লাগবে। আমি দেখেন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এগুলোকে, হাতে চেপে চেপে সবগুলো উপকরণ। মাখার সময় খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। আমার বাসায় এই প্রথম সর্ষে ফুল দিয়ে বড়া বানানো হবে। আমি খুবই চিন্তিত কেমন হবে, আমি জানি না। খুব আশা করে বানাচ্ছি যে খুব মজা হবে, সবাই মিলে খুব মজা করে খেতে পারবো। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো শেপেও দিতে পারবেন। এইভাবে আমি সবগুলো শেপ করে নিয়েছি। আর যেহেতু সর্ষে ফুলের বড়া, তাই আমি সরিষার তেল দিয়েই ভাজবো, সেজন্য ফ্রাই প্যানে আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ফুলে উঠেছে। এক পাশ লাল হয়ে ভাজা হলে উল্টে দিব, দোনো পাশ এরকম ভাজা হলে সবগুলো উঠিয়ে নিব। সবগুলো আমার করতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে, সব কিছু শেষ করতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। আমাদের বিল্লু আমাদের সাথে যুক্ত হয়েছে ঘ্রাণে, কিন্তু সে এগুলো খেতে পারে না, সে শুধু মাছই খায়। বিল্লু আমার হাত শুকে দেখছিল মাছ আছে কিনা, আসলে মাছ নেই। দেখুন ভিতরে অনেক সুন্দর কালার হয়েছে, বাহিরেও খুব সুন্দর একটা কালার আসছে। এটা সস দিয়ে খেতেও ভীষণ মজা। নোহা, তারপরে নহরের ফ্রেন্ড আসছিল বাসায়, ওরা সবাই মিলে সবগুলো খেয়ে শেষ করে ফেলেছে। আমি শুধুমাত্র একটি খেয়েছি। খুব মজা হয়েছে, ওরা অনেক এনজয় করছিল খেতে খেতে। ওরা ব্যাডমিন্টন খেলতে যাবে, তার আগে সবগুলি খেয়ে নিয়েছে।